ইরান কেন সরাসরি ইসরায়েলে হামলা না করে আশেপাশের আরব মুসলিম দেশ কিংবা মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ হামলা করছে? যেহেতু এই যুদ্ধের মূল কারিগর মূলত ইসরায়েল, তাই ইরানের উচিত ছিল তার সকল ক্ষমতা দিয়ে ইসরায়েলকে একদম গুঁড়িয়ে দেওয়া। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে না? ইরান যখন ইসরায়েলকে টার্গেট করে তার দেশ থেকে মিসাইল ছুড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই সেগুলোকে টার্গেট করে ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটিতে থাকা পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম প্রথমে রাডার দিয়ে শত্রু মিসাইল শনাক্ত করে, তারপর মুহূর্তের মধ্যেই ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে আকাশেই সেটাকে ধ্বংস করে দেয়। এটার কিন্তু এক্সপেন্স অনেক। ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকার এই জায়গায় $বিলিয়ন খরচ করতে হয়। যেসব মিসাইল এই ধাপ পার হয়ে যায় সেগুলো সিরিয়া ও জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে। তখনই ইসরায়েলের বিমান বাহিনীর ফাইটার জেটগুলো ইতিমধ্যেই সক্রিয় হয়ে যায় এবং তারা সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে মিসাইলগুলোকে প্রতিহত ও ভূপাতিত করার চেষ্টা করে। আমরা জানি জর্ডানও ইসরায়েলকে সহায়তা করে। জর্ডান নিজেও চেষ্টা করে মিসাইলগুলোকে প্রতিহত করতে, যাতে এগুলো ইসরায়েলে পৌঁছাতে না পারে। এমনকি জর্ডানকে আমেরিকা তাদের পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিয়ে রেখেছে শুধুমাত্র ইসরায়েলকে রক্ষার জন্য। এত কিছুর পরও যে মিসাইলগুলো ইসরায়েলের সীমান্তের কাছাকাছি পৌঁছে যায় সেগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করে ভূমধ্য সাগরে মোতায়েন করা আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভূমধ্য সাগরে আমেরিকার নৌবাহিনীর ইসরায়েলকে প্রোটেক্ট করতে 3 ধরনের প্রস্তুতি থাকে। এইজিস ডিস্ট্রয়ার, যা মিসাইলগুলোকে গুলি করে ধ্বংস করে। এরপর থাকে মিসাইল ক্রুজার, যা অনেকগুলো মিসাইলকে একসাথে ট্র্যাক করে ধ্বংস করতে পারে। এবং যুদ্ধ পরিস্থিতি থাকলে তার সাথে যুক্ত হয় এয়ারক্রাফট ক্যারিয়ার, যা থেকে ফাইটার জেট দিয়ে ইসরায়েলের আকাশ পাহারা দেওয়া হয়। এরপরেও যদি কোনো মিসাইল ইসরায়েলের ভেতর প্রবেশ করতে সক্ষম হয় তাহলে সেগুলোকে মোকাবেলা করতে হয় ইসরায়েলের 5 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে, যার মধ্যে রয়েছে এরো মিসাইল সিস্টেম, যা একদম উঁচু মহাকাশেই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে দিতে পারে। তারপর রয়েছে আমেরিকার থার্ড সিস্টেম, যা আরেকটু নিচে থাকা মিসাইলগুলোকে কোনো বিস্ফোরক ছাড়াই সরাসরি হিট করে আকাশেই ধ্বংস করে ফেলে। এরপরে আছে আমেরিকার পেট্রিয়ট সিস্টেম। তারপর রয়েছে ইসরায়েলের নিজস্ব ড্যাডি স্লিং, যা মাঝারি পাল্লার রকেট ও মিসাইল আটকায়। এবং শেষে বিখ্যাত আয়রন ডোম, যা ছোট রকেট, মার্টার ও স্বল্প দূরত্বের হামলা প্রতিরক্ষার জন্য বিখ্যাত। অবিশ্বাস্য হলেও সত্য, এতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও এইবার ইরানের বেশ কয়েকটা মিসাইল শেষ পর্যন্ত এসব প্রতিরক্ষা ভেদ করে তেল আবিব এবং হাইফার মতো শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে। যদিও বেশিরভাগই ইন্টারসেপ্ট হয়ে যায়, তাই ইরানের জন্য সহজ টার্গেট হলো তার আশেপাশে আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। এই জন্য এইবারের যুদ্ধে ইরানের বেশিরভাগ টার্গেট ছিল তার আশেপাশের আরব দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি।